হে গাইজ গুড মর্নিং। তোরা সবাই কী করছো? আশা করি সকল বাচ্চারা আমি অনেকই ভালো। আর আজকে যেহেতু আমি আজকে গিফট যেটি খুলছি সেটা সুন্দর করে এসেছে, আমি জাস্ট একটু উলটপালট করে নিয়েছিলাম, কারণ এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট, আমাকে আমার দেবী দিয়েছিল। আসলে কথাটা হচ্ছে এরকম, আমাদের তো অ্যানিভার্সারিটা গিয়েছিলো 27 জুলাই, আর ওটা এসেছে মানে 28 জুলাই। ভিডিওটা 28 জুলাই রে, বাট আমি একটু লেট করে ভিডিওটা আপলোড করতে পারছিলাম। আচ্ছা যাই হোক, এই দেখতে পাচ্ছ গিফটটা না অনেক ভীষণ সুন্দর। ও বলেছিল মানে সবাই যখন গিফট দিয়েছিল ও আমার বলেছিল যে যখন আমারটা দেখবি না তখন দেখবি সবাই থেকে তোর গিফটটাই মানে আমার গিফটটাই, আমার দেওয়া গিফটটাই তো মানে ভীষণ ভালো লাগবে, সত্যি বলেছিল। আর যেহেতু ও মানে এই এই মানে ফুলের ট্রফটা দিয়েছিল অ্যানিভার্সারির দিন, মানে আমি বলেছিলাম যে এখন আর দেওয়ার কী মানে দরকার, যেহেতু তুই একটি অনলাইনে অলরেডি অর্ডার করে নিয়েছিস। ওর গিফটটা সব থেকে ভীষণ সুন্দর হয়েছে, যেহেতু আমার মন মতো সব কয়েকটি পিকচার এখানে রয়েছে, মানে ফটো রয়েছে, যেটা আমার খুব ভীষণ ভালো লাগে। আর সেই মেয়েকে দেখতে পাচ্ছি জিজি অ্যান্ড দিদি লেখা, যদি সবাই জানবে যে দেবী দিয়েছি। আচ্ছা যাই হোক, এটা খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আর দেবীকে অনেক অনেক ধন্যবাদ। আমার বর করেনি, বলেছিল যে ও মানে আমার বর আসার পরই দেবে, বাট ও কলেজে যাবে তার জন্য ওরা তারা করে আমাকে এখন গিফট এনে দিয়ে গিয়েছিল। আর তারপর বলছিল যে গতদিন মানে তোকে একটি গিফট দিয়েছিল, কে সেটা একটু দেখি, তার জন্য এই গিফটটা বার করে দিয়েছিলাম। বাট ওটা থেকে ওর মনে একটু অফ হয়ে গেছে, যেটা আমার মানে ফটোটা দেখেই অফ হয়েছিল, কেননা ফটোটা এত বেশি সুন্দর ছিল না, কারণ আমি আলাদা উনি আলাদা, তার জন্যই আর কি। আর ও ভাবলো যে ঠিক আছে, আমি দেখি ঠিক করতে পারে কি না, কারণ দেবী হলে স্মার্ট, সব কিছু মানে যদি উলটপালট করে দেয় মানে ও সব কিছু ঠিক করতেই পারে। বাট ফটোগুলো এমনভাবে ছিল যেটা মানে পসিবল ছিল না, আর মানে কোনো ফ্রেমের মধ্যে লাগবে না, তার জন্য আমি একটা ফ্রেম বের করে দিয়েছিলাম, বাট এটা ফ্রেমের মধ্যে লাগবে না বলেছিল। আচ্ছা যাই হোক, গিফটটা অনেক বেশি সুন্দর ছিল, তবে দেবীটাই কম। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনলাইনে গিফট, আমার আর দেবীর গিফট একসাথে এসেছিলো আর কি, মানে দেবী আমাকে দেওয়া যেটা গিফট আসলে সেটাই একসাথে। এটা আমি অনলাইন থেকে এনেছি, মেরুন কালারটা বেশ ভালোই সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আমার বড় এসেছিলেন জিনিসপত্র নিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিই, আর তারপর সন্ধ্যাবেলা একটু মেগি খানি খাই। আর এই যে দেখতে পাচ্ছ দুটো মাছের মধ্যে মাছ রয়েছে, যেটা একটা মধ্যে ছোটো মাছ আর একটা মধ্যে বড় মাছ। যেহেতু বড় মাছটা আমার জন্য আনা হয়েছে, আমি ছোটো মাছ এত বেশি খাই না, তার জন্যই আর কি। এটার মধ্যে ছোটো মাছ আর এটার মধ্যে হচ্ছে বড় মাছ, কয়েকটা পিস আনছেন জাস্ট আমার জন্যই আর কি। আচ্ছা যাই হোক, একদিকে ম্যাগি আনা হয়েছে, ম্যাগিটা তৈরি করার পরই মানে ভাবলাম কিছু খাওয়া যাক। আর এইদিকে দেখতে পাচ্ছ কারেন্টটা চলে গিয়েছে, তার জন্য ফোনের আলো দিয়ে করতে হচ্ছে কাজটা, অনেক অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা যাই হোক, এখন ম্যাগিটা আমি চটপট করে তৈরি করে নিই, কারণ এতদিন হয়ে গেছে ম্যাগিটা খাওয়া হয়নি, মানে অনেক দিন হয়ে গেছে আমি ম্যাগি খাই না আর কি, চাউমিন খেয়েছি, বাট ম্যাগিটা অনেকদিন পরেই খাচ্ছি। আগে না আমি ভীষণ ম্যাগি খেতাম, যখন আমি কলেজে যেতাম ম্যাগি খেয়েই যেতাম বেশিরভাগ। আচ্ছা যাই হোক, এদিকে আমি চাটা দিয়ে দিয়েছি, ম্যাগিটা আমি বসিয়ে আছি সিদ্ধ, আর এদিকে আমি চা না মানে আমি আমার বর আর আমার শাশুড়ি মাকে চা দিয়েছি, আর আমার জন্য দুধটা নিয়েছিলাম, আর দুধের মধ্যে চিনিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য অল্পখানি চিনি নিয়েছিলাম বলে বর আমাকে বলছিলেন যে চিনি খাওয়া এত বেশি ভালো নয়, বাট আমি আধা চামচই নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ ডিমটা আমার শাশুড়ি মা খান না, তার জন্য ডিমটা আলাদাভাবেই মানে দিয়ে আর কি। আর এদিকে আমি আমার প্লেটের মধ্যে দিয়েছিলাম, আর আমার বড়ের প্লেটের মধ্যে, যেহেতু আমার শাশুড়ি মা ডিম খান না তার জন্য ওনার প্লেটে দেওয়া হয়নি। আমার ডিমটা খেতে ভীষণ ভালো লাগে, তাও ম্যাগির মধ্যে দিয়ে। ম্যাগিটা খাওয়া দাওয়া শেষ করে বললাম মাছটাগুলো আমি টানি মানে বাজার করে নিই, কেননা লেট হয়ে যাবে, আর কারেন্টে বাড়তে কোনো লাভই হবে না, কারণ আমাদের এখানে সবসময় মানে কারেন্টে অনেক ভেজাল হয়। এই দেখতে পাচ্ছি টমেটো মানে আমার জন্য এনেছিলেন, আমি বলেছিলাম যে একটু মানে ছড়ছড়ি খাবো টমেটো দিয়ে, মাছের চচ্চড়ি শস্য বাটা দিয়ে। আর এদিকে আমাকে আমার শাশুড়ি মা সব কিছু তৈরি করে দিয়েছিলেন, আর এদিকে আমি শস্য বাটা মানে গ্রাইন্ডারের মধ্যে সব কিছু তৈরি করে পেস্ট করে এদিকে আমি শস্যটা মানে বেটে নিয়েছিলাম, আর এদিকে কয়েকটি মানে টমেটো দিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর ভাবলাম এদিকে কয়েকটি মাছের বড়াও ছিল, সরি মাছের বড়া নয়, মাছের ডিমের বড়া, আর ভাবলাম এটি দিয়ে একটু খড় তৈরি করে নিই, যেহেতু আমার খড়ু খেতে ভীষণ ভালো লাগে। তারপর বড় মামাকে বর এসেছিলেন, বলেছিলেন যে আজকে ডক্টরের কাছে যাওয়ার জন্য, চেক আপ করার জন্য, কারণ অলরেডি অনেকদিন হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম আজকে যেহেতু ডাক্তারের কাছে যাবো একটু চেক আপ করে নেবো। এদিকে দেখতে পাচ্ছ আলু আর কয়েকটি খারকুল দিয়েছিলাম কুড়ি রান্নার জন্য, ছোটো মাছ দিয়ে রান্না করবো আর কি। খড়গুলি মানে ছোটো মাছ কয়েকটি দেবো, তার সাথে মানে ডিমের বড়াগুলি দিয়ে দেবো। আচ্ছা ডিমের বড়া দেখে ছোটো তা মানে ওঠে দিই, আমাকে এত ভীষণ ভালো লাগে এইসব। আর এদিকে রান্না করেছি
মুখি দিয়ে আর মানে কচু, আমি তো মুখি বলে যাই না, তোমরা খেয়ে কি বলো। এখানে দিয়েছি মুখি দিয়ে আর ছোটো মাছ দিয়ে, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর ডাল তো সবসময় আমাদের থাকি। আচ্ছা যাই হোক, এদিকে ডালটা অলরেডি কমপ্লিট। আচ্ছা যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেলাম রেডি হওয়ার জন্য। আর কালকে যে এসেছিলো ড্রেসটা, ওই ড্রেসটাই পরবো। মানে ফার্স্ট টাইম এই ড্রেসটা আমি খুলছি, দেখি তোমাদের সাথে শেয়ার করে নিই। ড্রেসটা বেশ সুন্দরই ছিল, বাট আমাকে কীরকম লাগছিলো সেটা আমি আমার বরকে বলেছিলাম, বাট বর বলেছেন যে সুন্দরই লেগেছিলো। বাট আমার এত বেশি মন ছিল না, আমাকে কীরকম মোটা মোটা লেগেছিলো। আচ্ছা যাই হোক, আমার ড্রেসটা সুন্দর লাগেছে, বাট আমাকে সুন্দর লাগেনি, সেটাই আর কি। আচ্ছা যাই হোক, এখন আমি যতটুকু করে রেডি হইনি, নিলে লেট হয়ে যাবে, আর আমার বর আবার বকাবকি করবে। আচ্ছা যাই হোক, বাট ওয়েদারটা আজকে এতটা গরম, কি বলবো, বেড দেখাচ্ছি এই দেখো, রৌদ্র নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, তারপরে এতটা গরম লাগছে, কীরকম যে যাবো, মানে বের হওয়ার ইচ্ছেই হচ্ছে না। অনেক দিন হয়ে গেল বের হয়নি, তো তার জন্যই ভাবলাম ওয়েদারটাকে প্রথমে দেখে নিই। আচ্ছা যাই হোক, এখন তো আমার রেডি হওয়া কমপ্লিট, এখন চলে যাব আর একটু ডক্টরের চেক আপ করে তারপর তাড়াতাড়ি চটপট করে এসেছি। এখন চটপট করে আমরা তো চলে যাব, রেডি হতে নিয়েছি, এখন চলে যাবো। টাটা গাইস, আজকে ভিডিওর মধ্যে শেষ করছি। ভিডিওটা যদি ভালো হয় তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। যেহেতু এখন আমি কয়েকদিন ধরে ফেসবুকেও আপলোড করেছি, মানে ইউটিউব থেকে ছাড়ার পর তারপর আমি ফেসবুকে আপলোড করেছি। যে ফেসবুকে দেখছো আমাকে ইউটিউবে কমেন্ট করে নিও, আর ইউটিউবে যে দেখছো সে আমাকে ফেসবুকে কমেন্ট করে নিও, ঠিক আছে? টাটা গাইস, লাভ ইউ অল।